নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে পপি কিচেন উইথ ভিলেজ ফুডে অনেক অনেক স্বাগত জানাই। এই হাতে আছে একটা বড় সাইজের চিকেন। অনেক দিন চিকেন রান্না করে খাওয়া হয়নি, দারুণ স্বাদের একটা চিকেন কারি রান্না করব। আর তার সঙ্গে এখানে আছে জাম্বো পটল। তো এই পটলগুলো যা সুন্দর সাইজ, এই পটল আজকে ভর্তা করব, হেভি লাগবে খেতে। আর তার সঙ্গে ওই যে কচি কচি আমড়া আছে, আমরা চাটনি করব। আপনারা আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রত্যেকটা পটলের সাইজ একদম জাম্বো, দেখেছো? একটা খেলেই পেট ভর্তি, হাত ভর্তি একদম। হ্যাঁ, নাও সুন্দর করে আমরা পটল কেটে এরকম গেল। পটল যে জীবনে দেখিনি গো। ও দাদু, হ্যাঁ, তুমি বলো। কি দেখেছো এরকম পটল? না, এই বয়সে দেখে নাও। এই তো দেখতেছি। কামড়ি আবার খেয়ে নিও নি। শসার মতো কামড়ি কামড়ি খাও। হ্যাঁ, দেখতেছি কোথাও পপি কিচেন। হ্যাঁ, পটলগুলো একদম এক চাকর করে দেখো, সবগুলোই কিন্তু এক চাকর করে আছে, একদম একই রকম সাইজ। কেটে দেখো, ভেতরটা খুব নরম। হ্যাঁ, নরম হবে মনে হয়। আমি এবার চিকেনটা কেটে ফেলি। চিকেন এক্ষুনি কেটে নেবো আমি। পটলও কাটা হয়ে গেল। চিকেনে এমন একটা রান্না কর যা জীবনে খাইনি। ঠিক আছে, আজকে সেই রান্নাটাই করে খাওয়াবো এমন তোমাকে। ভাবে রান্না করবে দাদুর যেন মুখে লেগে থাকে সারা জীবন মনে থাকবে। হ্যাঁ। খোসা যে শেষই হচ্ছে নি গো, ছাড়িয়েই যাচ্ছি দেখো। হ্যাঁ, একটু ভালো করে ছাড়া। ওই পটলের খোসা বাটা খুব ভালো লাগবে। এই জন্য রেখে দেবো। হ্যাঁ, চিকেন হলে তো লেগ পিস গোটা থাকে, আজকেও গোটা রেখে দেবো। তাড়াতাড়ি হাত চাল্লা রে, খিদে পেয়েছে টুকটুকির মা। হুম, খিদে পেয়েছে গো। মাংস দেখেই খিদে বেড়ে গেছে দাদু। হ্যাঁ, মাংসের পিসের সাইজগুলো ভালোই হচ্ছে দাদু। আর এইটুকু মাংস কাটা তো তোর বাহাতের খেলা। হবে না কি হবে? কত বড় বড় মাছ কেটে ফেলে। বাস শেষ। হ্যাঁ, কাটার পরে যে এক থালা মাংস হয়ে গেল। দাদু যখন বলেছে আজকে চিকেনটা একটু অন্যরকম ভাবে রান্না করব, জি তাহলে কাটাকাটি করো, আমি যাই মাংস ধুয়ে নিয়ে আসি। যা। দাদু, বলো। পটল কাটা তো আমার হয়ে গেল। হুম। এবার টুকটুক করে আমড়াগুলো কেটে নি। আমি তো অনেক আমড়া খেয়েছি, এবার তুমি একটা খেয়ে দেখো দাও, কি মিষ্টি। খাবো। হুম। আহ, কি টক, বাপরে বাপ। মিষ্টি লাগেনি? ওরে বাবা, আমরা যত টক হবে তত চাটনি খেতে ভালো লাগবে জানো। টক টক মিষ্টি মিষ্টি লাগবে। হ্যাঁ, খাচ্ছি ভালো। ঠেকারগুলো তোমাকে দিয়ে গেলাম, তুমি বসে বসে খাও। আচ্ছা। আমার যেগুলো লাগবে আমি নিয়ে নিচ্ছি। গোনা আছে নাকি? না, হ্যালো বন্ধুগণ, আমাদের শো চালু হয়ে গেল। হুম, এই ফোকাস চলছে, এখান থেকে একবারে রাস্তা পর্যন্ত চলে গেছে। এই যে আমি বড় কড়া বসিয়েছি, আজকে মাংস অনেকটাই হবে। সর্ষের তেল, তেলটা প্রথমে খুব ভালো করে গরম করতে হবে। আদা রসুন নিয়েছি, আজকে বাটবো না, আজকে থেতো করে নেবো। কেন গো, আজ কি কি হয়েছে? গরম বলে? বেশি কথা বললে তোমার মাথাটাই এক্ষুনি থেতো করে দেবো। মাথাকে থেতো করে দাও, এই হয়ে যাবে সব একসঙ্গে। তেল ভালো করে গরম হয়ে গেছে। পটল ভর্তার জন্য এই কেটে ধুয়ে রাখা পটলগুলো হালকা করে ভেজে নেব। কেটে ধুয়ে রাখা পটল, হলুদ গুঁড়ো। এখন কিন্তু লবণ দেবো না পটলে, লবণ দিয়ে দিলে পটলগুলো খুব নরম হয়ে যাবে, একটু শক্ত শক্ত করে ভাজতে হবে। তাড়াতাড়ি কর, অনেক বেলা হয়ে গেছে। তাড়াতাড়ি হচ্ছে। চাপা খুলে একবার দেখবো কতদূর কি ভাজা হলো। পটলগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে আর একটু নরমও হয়ে এসছে, এবার তুলে নেব। দিদি, এটা বাটা হয়ে গেলে এই যে এইগুলো বেটে ফেলবে। আচ্ছা, ও টুকটুকির মা, হ্যাঁ, আজ বাটার পালা তোমার। হ্যাঁ, প্রথম থেকে শেষ পর্যন্ত বেটেই যাও। বাটতেই থাকবো। ওই তেলে আর একটু তেল দিয়ে আলুগুলো একদম ছাঁকা তেলে ভেজে নেব। এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব, লবণ, চাপা দিয়ে দিয়ে খুব ভালো করে আলুগুলো ভাজবো। বেটে নাও ভালো করে। বাটবো নি, আজকে শুধু থেতো করবো। চিকেন কারি রান্নার জন্য গোটা গরম মশলাটা থেতো করে নেবো। প্রথম থেকেই তো শেষ করতে যাচ্ছ। হ্যাঁ, আজকে সব থেতো করবো, দেখিও। তুমি সাবধানে থেকো।
আলুগুলো একবার ভালো করে নেড়ে নেব। আর কিন্তু চাপা দেবো না, আর একটু ভাজা হলেই নামিয়ে নেব। সব কিছু থেতো করা হয়ে গেছে, এবার পটলটা বেটে নেব। এদিকে আমার আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আজকে মাংস রান্না করার আগে মাংসগুলো একটু ভালো করে ভেজে নেব। এই যে কেটে ধুয়ে রাখা মাংস দিয়ে দেবো এবার। ও টুকটুকি মা, বাটা শেষ হবে তো না বৃষ্টি এসে যাবে গো? না না, বৃষ্টি আসবে নি। প্রচুর মেঘ উঠছে। হ্যাঁ, মেঘ উঠেছে, দেখেছো? বেশ খানিকক্ষণ ধরে মাংসগুলো নেড়ে নেড়ে সুন্দর করে ভেজে নিয়েছি। এই যে কালারগুলোও চেঞ্জ হয়ে গেছে, এবার তুলে নেব। মাংস ভাজা তো হয়ে গেল, পপি কিছে এবার চিকেন করে আপনার দেখুন খালি। এবার দেখতে সেই থাকুন। থেতলে রাখা সব মশলাগুলো এক এক করে সব দিতে ভেজে- থাকবো। সব একটু ভেজে নিয়ে সব ভালো করে। থেতলে রাখা গোটা গরম মশলা, এবার দেব পেঁয়াজ কুচি, থেতলে রাখা আদা রসুন। আজকে যেভাবে চিকেন রান্নাটা করছি, এইভাবে একদিন আপনারা চিকেন রান্না করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। আরে আগেকার দিনে তো দিদা এইভাবেই রান্না করতো, মাঝে মাঝে ভাত খেতে গেলে আদা আর গাঁট পাই। হুম, হ্যাঁ মুখে পড়ে, ভালো লাগে তো। এইভাবে নেড়ে নেড়ে আদা রসুন আর পেঁয়াজ ভালো করে ভেজে নেব। পটল এদিকে আমার বাটা হয়ে এসছে। আদা রসুন পেঁয়াজ এদিকে ভাজা হতে হতে ওইদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। প্রথমেই দেব টক দই, আর এখানে গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ। দইয়ের মধ্যে দিয়ে দেব। সামান্য একটু জল দেব, সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখেই মনে হচ্ছে যে আজকে যে মাংসটা খুব ভালো রান্না হবে রে। আজকে তুমি চেটে বুটে খাবে, হ্যাঁ লেগ পিস নেওয়া হয়েছে তোমার জন্য। হ্যাঁ, সে তো ভালোই তো খাবো। এই যে মশলার পেস্ট হয়ে গেল। হ্যাঁ, আদা রসুন পেঁয়াজ ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার ভেজে রাখা চিকেনগুলো ওপর দিয়ে দেবো। ভেজে রাখা চিকেন, এবার এই মশলার পেস্টটা দিয়ে দেব। মশলার পেস্ট, বাটি ধুয়ে এই মশলার জলটাও দিয়ে দেব। আরে মাংস তো ভাজাই ছিল, আবার কি হচ্ছে? এবার রান্নাটা হচ্ছে। এবার কষানো চলছে। তা কত দেরি এবার? আর শুধু খাবো খাবো করছো তুমি সেই তখন থেকে। এদিকে আমার পটল খুব ভালো করে বাটা হয়ে গেছে, এবার তুলে নেবো। চিকেন কিন্তু কষানো হয়েই এসছে, এবার ওপর দিয়ে টমেটো সস আর একটু আমি চিনি কাজকে দেবো। চলে এলাম ভালো করে দেখবো বলে। ভালোই করছো। টমেটো সস, টক দই দিয়েছি তাই একটু চিনি দিলাম, স্বাদটা ব্যালেন্স হবে। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। চিকেনের কালারটা পুরো আবার পাল্টে যাবে। ভালোই হচ্ছে, টমেটো সস দিয়েছিস তো? কষানাটা কিন্তু খুব সুন্দর হচ্ছে দাদু। হ্যাঁ, চিকেন কষার কালারটা দেখুন শুধু। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভেজে রাখা আলু, যত কষবে তত খেতে ভালো লাগবে। এই তো সব কিছু দিয়েই তো কষে কষে রান্নাটা হচ্ছে। কষাটা কিন্তু দারুণ। মাংসটা ভালো করে কষানো হয়ে গেল, এবার জল দিয়ে দেবো। জল আর চাপা দিতে হবে না, খানিকক্ষণ ফুটে গেলেই নামিয়ে নেব। হ্যালো বন্ধুগণ, আগের থেকে এখন একটু ঠান্ডা আবহাওয়া হয়েছে। এই আবহাওয়াতে কি খেতে ভালো লাগে বলুন দেখি?
মাংস ভাত। ঝোলটা একদম টকবকে হয়ে ফুটে গেছে, আর এদিকে মাংস আলু আগে থেকেই তো সেদ্ধ হয়েই আছে। এবার ঢেলে নেব। চিকেন রান্না হয়ে গেল, এবার পটল ভর্তাটা করে নেব। সর্ষের তেল, পটল ভর্তায় ফোড়নে কালো জিরে দেব। এবার দেব রসুন কুচি, দেব পেঁয়াজ কুচি। পটল ভাতটা তো রান্না হয়েই এলো। এবার তোমার প্রিয় চাটনি হবে। চাটনির তো এখনই হয়ে যাবে। হ্যাঁ, তো তুই কলা পাতা পাতা কাটো। পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে এসছে। এবার চেরা কাঁচা লঙ্কা দিয়ে পটল বাটাটা দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কা, ভাজা পটল বাটা আছে দিয়ে দেবো। এবার স্বাদ মতো লবণ আর অল্প একটু চিনি দেবো। এইভাবে নাড়তে নাড়তে পটলের যে জলটা আছে একটু শুকিয়ে যাবে, টান টান হলেই নামিয়ে নেবে। দেখছো তো পটল ভর্তাটা কিভাবে রান্না হচ্ছে? হ্যাঁ গো। পটল ভর্তা রান্নাটাও কিন্তু হয়ে গেল। এবার ঢেলে নেব। কত কমে গেল দেখো। নে ঢাল না। দুটো রান্না হয়ে গেছে, এবার আমরা চাটনিটা করলেই হয়ে যাবে। সর্ষের তেল, 5 ফোড়ন, এবার কেটে ধুয়ে রাখা আমড়াগুলো দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা লবণ, হলুদ গুঁড়ো, নাড়তে নাড়তে এই আমড়ার কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার জল দিয়ে দেবো। জল একটু ফুটে গেলেই আমড়াগুলো সেদ্ধ হয়ে যাবে। এই আমরা চাটনি হতে বেশিক্ষণ সময় লাগবে না, আমি ততক্ষণ ভাত নিয়ে চলে আসি। আর সবাইকে দেখে হ্যাঁ, আসো। আমাকে প্রথম দাদু থেকে আর শেষ ঠিক পর্যন্ত সাথে চাটনি দিবি। দিবি। চাটনি খেয়ে যাবো। হ্যাঁ, মুখেই বলছো। আর মাংসটা আর এই পটলটা কে খাবে? হবেই থাকবে। চাটনিটা শেষকালে খাবে। হ্যাঁ। বেশ খানিকক্ষণ ধরে ভালো করে ফুটিয়ে নিয়েছি, দেখি আমড়াগুলো সেদ্ধ হলো কিনা। খুব ভালো করে আমড়াগুলো সেদ্ধ হয়ে গেছে। এই যে এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেব। চিনি, ওপর দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সর্ষে বাটা দেওয়ার পর ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার ঢেলে নেব। আজকে সবাই মিলে খেতে বসে পড়েছে, আমি আজকে পরিবেশন করব। আজকে দিদি সবাইকে খাওয়াবে। হ্যাঁ, আমি আজকে সবাইকে দেবো। না, এক ধার থেকে শুরু করো। আগে দাদুকে দিই। দাদু, হুম, পটল ভর্তা। দাও। মঙ্গলেশু, আমার লেগ পিস। এই দেখো আমার হাতাতে তোমার লেগ পিসটাই উঠেছে। হ্যাঁ, আমার আর অর্জুনের। এ নাও মামা। এই প্রথমে ভর্তা দিয়ে শুরু করলাম। ভর্তাটা খুব ভালো লেগেছে। সবাই তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, এদিকে আমি চাটনিটা তুলে নিই। পিসিও খাওয়া শুরু করো। দেখো পটল ভর্তা কেমন লাগছে। এনাও টক, নাশপাতে টক খাবে। প্রথমে আমি মাংসটা খাবো। খুব সিদ্ধ হয়েছে আর টেস্টও হেভি হয়েছে। দারুণ হয়েছে পটল ভর্তাটা। ভালো হয়েছে? হ্যাঁ, ওকে দাদু বলে আমি আগে খেয়ে ফেলছি। ভাজা মাংসের স্বাদই আলাদা, সিদ্ধটা হয়েছে হেভি। ভাত দেবো তো? মামাকে ভাত লাগবে মামা। ঝোলটা একটা সুন্দর হয়েছে একদম। এবার চাটনিও খেয়ে দেখি। এটা আমড়ার চাটনি তো খুব ভালো লাগছে, মিষ্টি মিষ্টি। এই লেগ পিস। হ্যাঁ, ভালো। মাংসের যা পিস বাবা, একবারে সুন্দর সেদ্ধ হয়েছে। আর কি মিষ্টি মিষ্টি টক টক। ভালো হয়েছে? দারুণ দিনের হয়েছে। প্রথম আমড়ার চাটনি। হ্যাঁ, এই আমরা। আহ,
সবাই খেয়ে কীরকম বলছে, তো আপনারা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন রান্নাগুলো কেমন হয়েছে। এরকম রান্না করে আপনারা বাড়ির সবাইকে খাওয়াবেন, একঘেয়েমি রান্না বাদ দিয়ে। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।